হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি যদি কোনোদিনও কালনাতে গিয়ে ভিডিও করার সুযোগ পাই তাহলে তোমাদের আমাদের অম্বিকা কালনার 108টা শিব মন্দির একটু হলেও দেখাবো। তো চলো আজকে হচ্ছে একটু সেটাই দেখাই তোমাদের। বেশি তো আমি ক্লিপ নিতে পারিনি। সত্যি কথা বলতে বাড়িতে গিয়ে ঘুরতে গেলে একদমই ইচ্ছে করে না যে ভিডিও করি বা অন্য কিছু করি। তো যাই হোক, এই দেখো, এটা হচ্ছে আমাদের কালনার 108 শিব মন্দিরের বাইরের দিকটা, ঠিক আছে, মানে পেছন দিকটা। আমাদের কালনার রাজবাড়ি আর হচ্ছে 108 শিব মন্দির তোমরা অনেকেই জানো যে আমাদের কালনাতেও কিন্তু এই দুটোই আছে, যেমন বর্ধমানে আছে তেমন কিন্তু রাজবাড়ি আর 108 শিব মন্দির কিন্তু আমাদের কালনাতেও আছে। তো সেটা চলো আজকে একটু তোমাদের সাথে সেটা শেয়ার করি যে কীরকম কী আমাদের জায়গাটা। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে রাজবাড়িতে ঢুকছি। তো এটা হচ্ছে আমাদের রাজবাড়ির গেট, যেটা একদমই দুটো সামনাসামনি ভাবে আছে আর কি, ঠিক আছে। তো আমি একটু সন্ধ্যের দিকে গেছিলাম, তাই জন্য হয়তো তোমরা অতটা ভালো করে বুঝতে পারবে না। এটা অ্যাকচুয়ালি দিনের বেলায় আসলে একটু মাটির কাজগুলো তোমাদেরকে আরও ভালো করে আমি দেখাতে পারতাম। তো আমার কোনো প্ল্যান ছিল না যাওয়ার, সত্যি কথা বলতে হঠাৎ করেই প্ল্যানিং হলো। আমি আর মা বেরিয়েছিলাম, বললো যে ঠিক আছে চল তাহলে একটু ঘুরেই আসবি, অনেক দিন যাসনি তো, এই তাহলে চল। তো যাই হোক, এই যে আমরা আস্তে আস্তে ঢুকছি, দেখো এইটা হচ্ছে আমাদের রাজবাড়ির মানে ভিতর দিয়ে, ঠিক আছে। মানে এখানে অ্যাকচুয়ালি অনেক কটা মন্দির আছে, এই মন্দিরগুলোর আলাদা আলাদা নাম আছে, সেগুলো কিন্তু আমার অতটা ঠিক মানে জানা নেই, মানে পার্টিকুলারলি কোনটা কোন মন্দির সেটা আমি বলতে পারবো না। তবে ওই যে মন্দিরটা দেখা গেল ওটা মেবি কৃষ্ণচন্দ্র মন্দির, ঠিক আছে, এইটা মেবি কৃষ্ণচন্দ্র মন্দির। আর এইখানে আছে লালজি মন্দির, আরও অনেক অনেক রকম মন্দির আছে, যেগুলো কিন্তু মানে বর্ধমানের রাজা সেই সময় যখন বর্ধমানে স্থাপিত করেছিলেন, মানে বর্ধমানের রাজবাড়ি প্লাস হচ্ছে 108 শিব মন্দির বর্ধমানে কিন্তু একই সময়েই কিন্তু কালনাতেও কিন্তু তৈরি হয়েছিল। এটা অনেকেই জানবে, হয়তো আমার থেকে আরও ভালো জানবে, আমি অতটা ঠিক জানি না। আমরা জাস্ট ঘুরতে আসার দরকার আমার, তাই আমি ঘুরতে আসি। তো যাই হোক, আমি অনেক দিন পরেই গিয়েছিলাম। আর সত্যি বলতে যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন এখানে খুব যাওয়া আসা থাকতো। মানে আমাদের কালনাতে ঘুরতে যাওয়া মানেই, মানে বিকেলের আড্ডা মানেই কিন্তু রাজবাড়ি, 108 শিব মন্দির আর মহিষমর্দিনী তলা, এইগুলো। মানে এগুলো হচ্ছে কালনার ছেলেমেয়ের, কালনার মানুষের মুখে মুখে পরিচিতি। তো যাই হোক, আমরা একটু ভিতর দিকে অনেকটা গেলাম। এই যে দেখো, সুন্দর কিন্তু হাতের প্রচুর সূক্ষ্ম কাজ এগুলো। যদি ভালো করে দিনের বেলায় আসতাম তাহলে ভালো করে দেখাতে পারতাম। তো যাই হোক, আমি একটু তোমাদেরকে টাচটা দিচ্ছি যে এই যে এরকম এরকম ব্যাপারটা। তো এরপর কিন্তু আমরা 108 শিব মন্দিরের ভিতরে যাব। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এই দেখো আমাদের 108 শিব মন্দিরগুলো কিন্তু এরকম সার্কেলে, মানে একটা বিশাল বড় সার্কেল, তার মাঝে আবার একটা বড় সার্কেল। বর্ধমানে কি না একটু স্কোয়ার টাইপের, মানে মন্দিরগুলো স্কোয়ারভাবে আর কি রাখা আছে, কিন্তু আমাদের কালনাতে কিন্তু এটা পুরোপুরি গোল। এটা ভালো দেখা যাবে আরও ড্রোন থেকে। ড্রোনের অনেক ভিডিওই তোমরা সোশ্যাল মিডিয়া হয়তো পেতে পারো কালনা বলে সার্চ করে। তো এই যে ভিতরের সার্কেলটা হচ্ছে এইটা। হ্যাঁ, আর এই যে তোমাদের মানে মহাদেবের মূর্তিগুলো দেখায়, মানে শিবলিঙ্গগুলো দেখায়। আর এখানে একটা স্পেশালিটি আছে, মানে প্রত্যেকটা শিবলিঙ্গই কিন্তু একটু একটু করে ঘুরছে, মানে প্রায় 360 ডিগ্রি মতনই কিন্তু ঘুরবে। মানে প্রত্যেকটা আর কি পরপর এরকম ঘুরতে ঘুরতে যাবে। তো দেখো কতটা সুন্দরভাবে এটা বেশ এস্টাবলিশড। ওই জন্য আর কি মানে মানে এটাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে মানুষ দেখতে যায় আর কি। অনেক দূর দূর থেকে মানুষ প্রত্যেক দিনই আসছে দেখার জন্য। কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো একদমই নিত্য নৈমিত্তিক জিনিস। আর এই যে মাঝখানে একটা বড় পাড়া কুয়ো আছে, যেটা বন্ধ থাকে। তো এখানে আমি মাকে বললাম যে, "মা আমার একটুখানি ভিডিও নিয়ে নাও তুমি, আমি ভ্লগে অ্যাড করে দেবো।" যাই হোক, আমরা ভালোভাবে ঘুরলাম। এই যে দুটো ছবি অ্যাটাচ করে দিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগলো জানাও।